খাতুন জান্নাত কি করে জানেন? একটা মাটির হাড়ি নিয়ে ওই মাটির হাড়ির ভিতরে বাবা পাথরগুলোকে ফেলিয়েছে আর জাল দিতেছে, বেটা একটু সবুর করো, তোমাদের জন্য খাবার হচ্ছে। কিন্তু খাবার তো না, পাথর জাল দিয়ে দিয়ে বেটাদেরকে সান্ত্বনা দিচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলো গো মা জননী, ও মা আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও মা আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারা তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে দি বেটো, তোমার আব্বা গেছে মদিনাতে কাজ করতে, বেটা সন্ধ্যা নাইলে পরে তো খাবার খেতে পাওয়া যাবে না। এই বেটা তবে শোনো গো, তোমাকে আরাম বিশ্রাম করার জন্য এই দেখো জায়গা দিয়েছি, আরাম বিশ্রাম করো, ঠিক টাইম হবে তুমি খেতে পাবাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মামা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন 3 দিন পর্যন্ত খায় না, ও রব্বুল আলামিন 3 দিন পর্যন্ত খায় না, ওগো আল্লাহ আমার বেটাদেরকে একটু হেফাজত দান করুন। জোরে বলেন। যখন বাবা কথা বলো, বলার পরে বাবাজি যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যা নামা আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়িতে ফিরেছি। বাড়িতে ফেরার পরে খাতুন জান্নাত বলছে, গো স্বামী আমার বেটাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো আমার বিবি, তবে শোনো গো মদিনাতে গেলাম কাজ পেলাম না, বেটাদের জন্য খাবার কিনা হলো না। বেটি ও বিবি, তবে শোনো না আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে? বলে স্বামী গো আমি দোনো বেটাকে কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখনকার বাচ্চারা বাবাজি কোরআন পড়ে না, এখনকার বাচ্চারা কোরআন শিখে না, এখনকার বাচ্চারা নামাজ পড়তে যায় না, যায়। এখনকার বাচ্চারা শুধু ফ্রি ফায়ার পাবজিতে পাগলা। বলো গো আমার স্বামী আমার দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বলো গো আমার বিবি আর রাত্রে তিনাদেরকে তোলাবে না, সকাল হয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার স্বামী গো তবে শুনুন আমার বেটাদের কি এত খিদা লেগেছে, আমি তো সহ্য করতে পারি না। সকাল হয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও মা জননী মা আমাদের জন্য কি খাবার তৈয়ার হয়েছে? খাতুনে জান্নাত বলতেছে, বলে বেটা গো, ও বেটা তবে শোনো গো শোনো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করতে পারিনি বেটো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা এখন আমি নানাজির কাছে যাব। এই ইমাম হাসান ইমাম হোসেনের হাড়িপাড়া থেকে 200 টাকা গাইরিন লোক 200 টাকা দান করেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো মা জননী, ও মা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, ও গো মা আমরা নানাজির কাছে গেলাম। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে গিয়ে বলছে, গো নানা জান, ও গো নানা জান 3 দিন ধরে কিছু খাই না গো নানা, ও নানা কিছু খেতে পাওয়া যাবে নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে, হে আমার নওয়াসে রাসূলেরা তোমরা কি খাবে বলো না? ও গো নানা জান যা দিবেন তাই খাবো। আমার নবীজি হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার সাহাবীরা কাজ করো, বাগান খেজুরের বাগান থেকে তোমরা এক ডালি খেজুর নিয়ে আসো। যখন বাবা যে কথা বলো, যাওয়ার পরে এক ডালি বাবা খেজুর নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার নবী বলছে, গো আমার নাসার রাসূলেরাও তোমরা পেট ভরে খেজুর খেয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান
ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আমার নবীজি যখন খেজুরের ডালিটা ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে রেখে দিয়েছি বাবাজি মাত্র 4টা খেজুর তুলেছে। কটা? আমরা হলে কত তুলতে? এক মোটা আমরা তুলতে। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন 4টা খেজুর তুলেছে। নবী আমার বলতেছে বলে এই নওয়াসে রাসূলেরা তোমরা কে তো 3 দিন ধরে কিছু খাওনি, খিদা লেগেছে, তো তোমরা দু ভাই 4টা খেজুর তুলছো কেন? আরো বেশি খাও। আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা তোমাদের জন্য তো এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, খাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলো গো নানা জান আমাদের বাড়িতে মোট 4 জন, আমার আব্বা মা আমরা 2 জন, তাহলে 4 জন। ওগো নানা জান বাবাকে মাকে রেখে আমি খেতে পারবো না, ও নানা জান 4 জনায় সমান সমান খাও। সুবহানাল্লাহ। আমরা এমন যুবক আছি রে বাবা মা বাবাকে ভালোবাসি না, মা বাবাকে দেখভাল করি না, মা বাবাকে কষ্ট দুঃখ দিই। এ যুবক আমার নবী মুস্তাফা বলছে কোন যুবক যদি মা বাবাকে দুঃখ কষ্ট দিয়ে দেয় বাবাজি মরার পরে জান্নাত পাবে না, তাকে জাহান্নামে যেতে হবে। যেতে হবে না? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে নানা জান ও নানা জান আমরা 4 জন বাড়িতে আছি, তার জন্য 4টা খেজুর নিয়েছি। ইমাম হুসাইন ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা আমার নবীজি সিনাতে লাগিয়ে নিয়েছি। যেমন বাবা সিনাতে লাগো আমার নবী মুস্তাফার পেট মোবারক বাবা হাত চলে গেছে ইমাম হুসাইনের। ও নানা জান আপনার পেটে এত শক্ত কেন? ও গো নানা জান পেট মোবারকটা একবার দেখান না। আমার নবীজি বলছে গো ইমাম হাসান ইমাম হুসাইন শোনো গো পেট থেকে তোমার কিছু হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে গো নানা জান আপনার পেট মোবারক এত শক্ত কেন? আমার নবীজি চোখের পানি ফেলায় বলছে গো নওয়াসে রাসূলেরা তোমরা যদি দেখো তোমরা কান্না করতে লাগবে। ও নানা জান পেটে কি বাধা বলুন না বলুন না। তখন বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা দেখো দেখো আমার পেটে যেন পাথর বাঁধা। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে গো নানা জান আপনার পেটে এত পাথর বাঁধা কেন? আমার নবী বলতেছে গো নওয়াসে রাসূলেরা তোমরা খাওনি 3 দিন, আমি নবীজি খাই না 7 দিন। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আমার নবীজি বাবা এত কষ্ট করে বাবা ইসলাম প্রচার করেছিলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে গো নানা জান তাইলে আমরা খেজুর খাবো না। ও নানা আপনি আছেন 7 দিন ধরে অনাহার, ও নানা জান আপনি আগে খাবেন তারপর আমরা খাবো। আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে সিনাতে লাগিয়ে নিয়েছে। আমার নবীজি আদর্শ করে বলছে গো নওয়াসে রাসূলেরা তবে শোনো গো শোনো তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। সুবহানাল্লাহ। ও আমার নওয়াসে রাসূলেরা যাও 4টা খেজুর নিয়ে বাড়িতে যাও। টুক 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 করে বাবা বাড়িতে গিয়ে খাতুনে জান্নাতকে বলছো গো আম্মা জান আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে বলো গো বেটারা তোমাদের জন্য এখনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। ও বেটা তবে শোনো গো শোনো ইমাম হাসান ইমাম হুসাইন বলছে গো আম্মা জান আমরা যে 3 দিন ধরে অনাহার। ও গো আম্মা জান আমার নানাজি আছেন 7 দিন ধরে অনাহার। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে
গিয়ে বলছে আব্বা জান আমরা যে 3 দিন ধরে অনাহার। ওগো আব্বা আপনি আছেন 7 দিন ধরে অনাহার। আমার নবীজি চোখের পানি ফেলে বলতো গো বিটি ফাতেমা তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। ও আব্বা জান আপনি যদি না খান আব্বা গো আমরা কিছুই খাবো না। বাবাজি মুসলমান ভাইরা সে সময়তে বাবাজি জোহরের টাইম হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজির নামাজ শুরু করে দিয়েছে। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ যখন শুরু করে দিওয়ারে বাবা মা ফাতেমা সিজদা দিতে গেছে বাবাজি মাজা সাট হয় না। সিজদা এরকম সিজদা তো বাবাজি পেটটা কুকড়া করে দিয়ে সিজদা দিচ্ছে, সাট নাই। আমার নবীজি বলছে বিটি ফাতেমা এইরকম করে নামাজ হবে না মা, তুমি উঠো। আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের পেট মোবারকে হাত দিলেন, খাতুনে জান্নাতের সমস্ত খিদা হারিয়ে গেল। জোরে বলে যেই নবী মুস্তাফার হাত মোবারকে এতটাই বরকত, কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মোবারকে লেখা আছে। জি যে নবী আমার যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন কারেন্টের মতো আমার নবীজির দোয়া কবুল করতেন। জোরে বলেন খাতুনে জান্নাতের পেট মোবারকে হাত দিয়েছে, খাতুনে জান্নাতের খিদা তো মিটে গেছে। জোরে বলবেন না? টুকটু টুকটু করে বাড়িতে এসে বলছি বেটা তোমরা কি খাবার খেয়েছো বেটা? বলে মা খাবার খাইনি। মা গো নানাজির কাছ থেকে 4টা খেজুর নিয়ে এসেছি, তোমার একটা, আব্বার একটা, আমার একটা, আমার ভাইয়ের একটা। হযরত আলী বাবা মদিনা থেকে কাজ করে টুকটু টুকটু করে ঢুকতেছে। বেটা চিন্তা করো না, তোমার আব্বা তোমার 2 ভাইয়ের জন্য সুন্দর খাবার দিয়ে আসবে। সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর অপেক্ষায় বাবাজি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে যখন বাবা তাকা এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একবার দুবার করে গেটের কাছে এসেছি, দরজায় খটখট করে আওয়াজ দিয়েছি। খাতুনে জান্নাত দরজা খুলে বলতেছে ও গো স্বামী আমার আপনি কি আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন নাকি? ও আমার স্বামী গো আপনি কি খাবার নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি মদিনাতে কাজ পেলাম না, আমি খাবারও আনতে পারলাম না। ও বিবি আমার বেটারা ঘুমিয়ে গেছে নাকি? বলে হ্যাঁ আবারও ঘুমায়া গেছি। এই শোনা মানিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলে বলছে বিবি গো আমি বাপ হয়ে নিজের 2 বেটাকে ঠিকভাবে খাওয়াতে পারি না, আমি বাপ হয়ে আমি ঠিকভাবে বেটাদের মুখে হাসি ফোটাতে পারি না। বেরাদর ইসলাম রাত্রিটা কেটে গেল বাবা। সকাল বেলা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও মা জননী মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও মা আমাদের খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত কি করলেন বাবা আপনার জায়নামাজ নিয়ে ঘরের ভিতর 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে ফাতেমায়ে তাসবিহ পড়লেন। ফাতেমায়ে তাসবিহ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে দিল বলে আল্লাহ আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো খাতুনে জান্নাত তোমার বাড়িতে একটা মাটির হাঁড়ি আছে, ওই হাঁড়িটাকে চুলার উপরে চড়াইয়া দাও আর একটা নাকড়া চড়াইয়া দাও, হাত বড় ঠিক পেয়ে যাবা। সেটা বলেন না। ফাতেমায়ে তাসবিহ পড়লেন, আল্লাহ দোয়া কবুল করলেন। হাঁড়িটা বাবা নিয়ে আসলো, চুলার উপর রেখেছে, নাকড়া চাপিয়ে দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুলার কাছে বসে আছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে মা খাবার হয়েছে? বলে বেটা তুমি বসে যাও তোমাদেরকে খাবার দিতেছি। জোরে বলে
দুই ভাই মামা যে আপনার মাটির প্লেট নিয়ে বাবা বসে গেছে। বসে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বেটারো, তোমরা খাবে খাবে, বলো গো আম্মা জান এত খিদা লেগেছে মা, সহ্য করতে পারি না মা। খাতুনে জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বাবা মাটির হাড়ির ভিতরে হাত দিয়েছি, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা, গরম গরম বাবা খানা। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা খানা খাইয়ে দিলেন, বলতেছে গো বেটারো, তোমরা এই খানা খেয়ে কেমন মজা পেয়েছো বলো না। তখন বলতেছে, বলো গো আমার আম্মা জান, এইরকম খানা পৃথিবীর কোন জায়গাতে খাই না। ও গো মা, এত স্বাদ কেন, এত মজার খাবার কেন? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বেটারাও, এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, বিবি গো, আমি স্বামী হয়ে তোমাদেরকে খাওয়াতে পারি না। ও গো বিবি, বিবি, এক মুখখানা কোথায় রাখবো? খাতুনে জান্নাত বলছে, স্বামী গো দুঃখ নিবেন না, দুঃখ নিবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে। স্বামী গো দুঃখ নিবেন না। আর এখনকার যদি কোনো মা কোনো স্বামী যদি বাড়তে বাবা 3 দিন 4 দিন 1 মাস 2 মাস থেকে যায়, তবে বিদায় কতদিন থাকে, চলো বিদেশে যাও, বলো কেউ না, বলে কাজ করে টাকা নিয়েছো, বাড়িতে বসে বসে খাবার পাবা না, বলো কেউ না। কিন্তু খাতুনে জান্নাত বলছে, স্বামীকে টেনশন নেবেন না, রুজির মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন সাল্লাম। তে কইতেছে, কে যাও ভাই না বীজের কাছে, জোরে বলেন, কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, জন্ম মাঝে এগিয়ে যায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবা, জীবনে কোনোদিন তিনার চেহারা কোনো পুরুষে দেখে নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এরই নাম হলো খাতুনে জান্নাত। ঠিক না? যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। কি বললাম? বছরে কতদিন হয়? 365 দিন। 365 দিনই নামাজ পড়েছে। কিন্তু আমার মায়েরা কিন্তু বছরে 365 দিন হয়, 365 দিন নামাজ পড়তে পারবে? কি গো, পারবে না। কিন্তু খাতুনে জান্নাত পড়েছেন, কেননা খাতুনে জান্নাত হচ্ছে পাক আর আমাদের মহিলারা হচ্ছে নাপাক। কি গো, তাইলে বাবাজি খাতুনে জান্নাত আমার আল্লাহ বলতেছেন কি জানেন? যারা খাতুনে জান্নাতের মতো নারী, বাবা মারা গেছে, বাবার জন্য দিয়েছে 200 টাকা, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন। 100 টাকা দিয়েছে আল্লাহ, তাই না? দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যেমন মুসলমান সোনা মানিক, তাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, জীবনে কোনদিন মিথ্যা বলতেন না, ঝগড়া করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনের বাবা মিথ্যা ছাড়া এক ধাপও চলে। এদিকের মারা ভালো, মিথ্যা দিতে বলে না। আমাদের মুর্শিদাবাদের মেয়েরা খুব মিথ্যা বলে গো। যদি স্বামী ফোন করেছে, বিবি কোথায় আছো,
আর বলেন না দেখেন আমার মার বাড়িতে এসেছে, কিন্তু মার বাড়িতে না করে বড় বাজারে ঘুরে আপনার টোটো করে উঠেছে, আছে না? নাই জি। এদিকের মায়েরা ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে, স্বামীর জন্য দান খায়রাত করে। চলুন, খাতুনে জান্নাতের একদিন জ্বর হয়েছে, বিমার, অসুস্থ, মজার ঘটনা। তো জ্বর হয়েছে, বিমার হয়েছে, তো খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমার শরীরটা দুর্বল হয়েছে, দুইটা আমাকে কমলা লেবু কিনে দেন। কি বললাম? কমলা লেবু। ঠিক আছে বিবি, আমি যাব মদিনার বাজারে যাই, যদি কাজ করে নিয়ে এসে টাকা দিয়ে তোমার জন্য দুটো লেবু কিনে বাড়ি আসবো। ঠিক আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি এই কথা যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে সারাদিন মান বাবাজি কাজ পেল না, টাকাও নাই, কাজও নাই। সন্ধ্যা বেলাতে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে ফিরেছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো, ও স্বামী আমার জ্বর হয়েছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে, আপনাকে দুটা কমলা লেবু নিয়ে আসতে বলেছি। ও স্বামী আমার জন্য কি দুটা কমলা লেবু নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, তবে শোনো গো তাড়াতাড়ি, আমি মদিনার বাজারে গেলাম, মদিনার বাজারে যাওয়ার পরে আমি জানো কিছুই নিয়ে আসতে পারিনি। ও বিবি, তবে শোনো গো শোনো, ইনশাআল্লাহ আমি কালকে তোমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবো। বাবাদের রাত্রিটা পার হলো, বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছো গো আমার স্বামী, আপনাকে আজকে মদিনাতে কাজ করতে যেতে হবে না। ও গো স্বামী আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুইটা কমলা নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো, খাতুনে জান্নাত যখন কথা বলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, ওগো আমার স্বামী, আপনি চাদরটা তাড়াতাড়ি নিয়ে যান মদিনার বাজারে। হযরতে আলী বলছে, গো বিবি, এ চাদর তো জান্নাতি চাদর। ও বিবি গো, কেন এই চাদরটা বিক্রি করতে বলতেছো? তখন খাতুনে জান্নাত বলছে, গো স্বামী, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানিয়ে যান। কিন্তু হযরত আলী বলতেছে, বলো বিবি, চাদরটা কত টাকাতে বিক্রি করব? খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, চাদরটা বিক্রি করবেন 2 দিরহামে। কত বললাম? 2 দিরহাম, মানে বোঝাবার জন্য বলছে 2 টাকা, বুঝলেন? স্বামী গো 2 টাকাতে বিক্রি করবেন, তার বেশিও করবেন না, কমেও করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার চলে যায়। যেতে 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 বাবা মদিনার বাজারে বসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা কেউ বাবা কিনে না, কেউ বাবা নিতে চাই না। আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত আলীকে বলতেছে, এই আলী, তোমার চাদর কত টাকায় বিক্রি করবে বলো বলো। বলে, আমি 2 টাকাতে বিক্রি করব, 2 দিরহামে বিক্রি করব। বাবা আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো আলী, আমি তোমাকে 6 টাকা দেব, তুমি কি বিক্রি করবে? হযরত আলী বলে, না 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 না, আমি 2 টাকা ছাড়া বিক্রি করব না, কমও নিব না, বেশিও নিব না। সুবহানাল্লাহ। যখন আমার বিবির অর্ডার, এটা হলো আমার বিবির শরীর মুবারকের চাদর, তিনি আমাকে 2 টাকাতে বিক্রি করতে বলেছে। বলে, তাই নাকি? বললাম, বলে তাইলে দাও, আমি 2 টাকাতে চাদর কিনে নিলাম। যখন বাবা কিনে নিল,
কিনে নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন দুটা কমলা কিনেছে 1 টাকা দিয়ে, আর 1 টাকা বাবাজি একটা ফকিরকে দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 টাকা দিয়ে 2টো কমলা নিয়েছে আর 1 টাকা ফকিরকে দান করেছে। বাবাজি 2টা কমলা নিয়ে চলে আসছে। আল্লাহ বলছে ফারিস্তা হযরত আলীকে একটু পরীক্ষা করো, জোরে বলে সুবহানাল্লাহ। ফকির সেজে আল্লাহর ফেরেশতা ফকির সেজে বলতেছে বলো গো আলী, ওগো আলী হাতে কি ওটা? বলে কমলা লেবো। বলে কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমার বিবি অসুস্থ আছে তার জন্য আমার বিবির জন্য নিয়ে যাচ্ছি। ও আলী তোমার বিবি অসুস্থ আর আমি 7 দিন ধরে খাই না, কমলা লেবু 2টো আমাকে দাও। হে বাবাজি মুসলমান ভাইরা, আমরা হলাম বলতাম বলে নাও আমার বিবি অসুখ আছে, আমার বিবির জন্য 2টা কমলা নিয়ে যাব, কেন আপনাকে দিব এটাতে বলতেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কথাবার্তা চিন্তা না করে ফকির বাবাকে বলতে চাইলেন আপনাকে 2টা কমলা দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিন্তা করতে করতে বাড়িতে প্রবেশ করেছে। এদিকে বেরাদুল ইসলাম খাতুন জান্নাত বলছে বলো গো আমার বিবি, বিবি ও বিবি কেমন আছে বলো না। তখন খাতুন জান্নাত বলতে স্বামী গো আমি তো খুব সুন্দর আছি। কিন্তু হযরত আলী মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার বিবি কমলা লেবুর কথা জিজ্ঞাসা কেন করে না? আমার বিবি তো কমলা লেবু আনতে পারে, জিজ্ঞাসা করছে না কেন? বাবাজি সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বিবি গো দুঃখের বিষয় আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারিনি। বিবি তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারিনি। খাতুনে জান্নাত বলছে স্বামী আমার কে বললো আপনি কমলা নিয়ে আসতে পারেননি? ঘরের ভিতরে 1 ঝুড়ি কমলা লেবু, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ। হযরত আলী বলছে আমি তো 2টা কমলা করে নিয়ে এসেছিলাম, একটা ফকির বাবাকে দান করে দিয়েছি। বলো গো স্বামী আমার তুমি শুনুনি একজন ব্যক্তি আমাকে এসে 1 ঝুড়ি কমলা দিয়ে গেছি, যেই চাদরটা আপনাকে বিক্রি করে পাঠিয়েছিলাম ওই চাদরটা ঝুড়িতে রাখা আছে। সুবহানাল্লাহ। তখন বেরাদুল ইসলাম ওয়াদান সামানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য হয়ে গেল। বলো গো খাতুনে জান্নাত আমি তো চাদরটা 2 টাকাতে বিক্রি করেছি, 1 টাকা ফকিরকে দান করে দিয়েছি, আর 1 টাকা আমি 2টা কমলা কিনে নিয়ে আসছিলাম বাড়িতে। বাড়িতে কিনে নিয়ে আসার সময় এক ফকির বাবা বলতেছে 7 দিন ধরে অনাহার আমি ফকির বাবাকে দান করে দিয়েছি, তাইলে এই কমলা গুলো এলো কোথা থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি টুকটুক টুকটুক করে আমার নবীজির কাছে গেলেন। যার পরে বলতেছি বলো গো আমার নবী গো আমার বাড়িতে এতগুলি কমলা কোথা থেকে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বলে আলী তোমার চাদরটা কিনেছে আল্লাহর ফেরেশতাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে 2টা কমলা ছিল, সেটাও ছিল আল্লাহর ফেরেশতা তোমাকে পরীক্ষা করেছে, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাড়িতে 1 ঝুড়ি জান্নাতি কমলা এবং জান্নাতি চাদর দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছে স্বামী বিবি এগুলো হচ্ছে জান্নাতি কমলা লেবু, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবা চিন্তা করুন এই খাতুনে জান্নাতের পাওয়ার কত। এই খাতুনে জান্নাত যখনই দোয়া করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই দোয়াকে কবুল করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একদিন খাতুনে জান্নাতের কিছু বান্ধবী বুঝলেন ইহুদি বান্ধবী, ওই ইহুদি বান্ধবীদের বাবা একজনের বিয়ে হবে। তো একজনের যখন বিয়ে হবে তো ইহুদি নারীরা বলে চল খাতুনে জান্নাতকে দাওয়াত করব। বলে কেন? বলে খাতুনে জান্নাত গরিবের মেয়ে, ছেঁড়া ছেঁড়া কাপড় পরে আসবে, কাপড় অপমান করবে। ওই ইহুদিদের নারীদের চলো না, চলো যাই খাতুনে জান্নাতকে দাওয়াত করতে যাবে। আমার নবী মুস্তাফা
সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আছেন। এই ইহুদি নারীরা বলছে, হুজুর আপনার বিটি ফাতেমা কি করছেন? বলে আমার বিটি ঘরেতে আরাম করছে। জোরে বলে, বলে হুজুর আপনার বিটিকে দাওয়াত করতে এসেছি। বলে যাও ঘরে যাও। ইহুদি নারী গেলে এসেছে, খাতুনে জান্নাত তোমাকে দাওয়াত করলাম, আমার বিয়ে, কাল সকাল বেলা তুমি আমার বাড়ির দাওয়াত খেতে যাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, ওগো বোনেরা, আমার আব্বা যদি যেতে দেয় তাইলে যাব, নাইলে পরে যাব না। বুঝতে পারছেন কিছু? জীবনে করছি না বাবা, মেন মেন শব্দগুলো আপনাদেরকে বলছি। এই দেখেন গল্প করছি একবার তো বলতো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার জান মদিনা, জোরে হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে হবে না? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে হবে না? সুবহানাল্লাহ। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। তাই তো আমার দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো আমার দিলে আছে নবীর ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি নারীগুলো দাওয়াত করলো খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত বলছে, বান্ধবীরা তোমরা একটু বসো, আমার আব্বার কাছে একটু পার্সোনাল জিজ্ঞাসা করি। আব্বা জান, আমাকে কিছু ইহুদি মেয়েরা দাওয়াত করতে এসে, দাওয়াত কি নিব? নাবি আমার বলছে, বেটি দাওয়াত কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত তুমি কবুল করো। কবুল করলেন। খাতুনে জান্নাত রাতের বেলা আল্লাহকে দোয়া করে ছাড়লা, গো আমি যে আমার বান্ধবীর বাড়ি খানা খেতে যাবো, তো আমার কাছে ভালো কাপড় নাই। মা বোনেরা বিয়েতে যায় কি যায় না? স্বামী গো, কালকে অমুকের বাড়িতে দাওয়াত আছে, শাড়িটা ছিঁড়ে গেছে, একটা বেনারসি শাড়ি দিবেন। বলে কি বলে না? বলে। কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে হাত তুলে বলতেছি, বলে আল্লাহ গো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, আল্লাহ গো আমাকে একটা জান্নাতি কাপড় দিন। সুবহানাল্লাহ। সারা রাত্রি দোয়া করছেন, তাহাজ্জুদ করছেন, ফজরের আযান দিতেছে হযরতে বেলাল মসজিদে নববীতে। খাতুনে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলছে, বলে আল্লাহ আমার ইবাদত করে মনে শান্তি পেলাম না, সকাল হয়ে গেল, আর আমাদের ঘরে মা বোনেরা এরা নামাজ পড়তে পারে না বাবা। আমাদের ঘরের মা বোনেরা সঠিক বাবাজি নামাজ আদায় করতে পারে না। ফজর নামাজ পড়ে তো জোহর নাই, জোহর নামাজ পড়ে তো আসর নাই, আসরের নামাজ পড়ে তো মাগরিব নাই, মাগরিবের নামাজ আছে তো ইশার নামাজ নাই। কি গো ঠিক না? খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো ইবাদত করে আমার মন ভরলো না। খাতুনে জান্নাত ফজর নামাজ পড়
আবার আল্লাহর কাছে দোয়া তুলে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, ও গো আল্লাহ, আপনি আমাকে একটা জান্নাতি কাপড় দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা সুন্দর একটা জান্নাতি বাবা কাপড় দিয়ে যায় আমার নবীজির হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার হাত মোবারকে যখন জান্নাতের কাপড় দিয়ে গেছি, সকাল হয়ে গেল। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনের কাছে জান্নাতের কাছে এসেছে। ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এ দেখো নাও তোমার জন্য শাড়ি, তোমার জন্য কাপড়, জান্নাতি লিবাস। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, কি আপনাকে দেয়া গেল? আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমাকে দিয়ে গেল হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দাওয়াত খেতে যাবে, রেডি হচ্ছে, জান্নাতি লেবাস পরেছে বাবা। জান্নাতি লেবাস পরার পর মা ফাতেমা এক পা দুপা করে এগিয়ে যাবে। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, শরীরটাকে ঢেকে পর্দা করে যেও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, ঠিক আছে আব্বা। খাতুনে জান্নাত ঘরেতে গেলেন, ঘরে যাওয়ার পর একটা চাদর শরীরে মোড়ায়া নিল। আমাদের ঘরের মা বোনদের মতো চাদর না রে বাবা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হবে, এটাই হলো জান্নাতি চাদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চাদরে কিন্তু বাবাজি আল্লাহর কি কুদরত, 7টা পট্টি মারা। কটা? 7টা পট্টি মারা। এখনকার মেয়েরা বাবা যদি একটু চাদর ছিঁড়ে যায়, বলে স্বামীকে ঠান্ডা আসছে, নতুন সালে চাদর কিনে দেন। ওই ডাবডাবালা চাদর পরতে চাই না। খাতুনে জান্নাত জান্নাতি লেবাস পরেছে তলে, তার উপরে বাবাজি চাদরটা মুড়ি নিয়েছে। আর ওই চাদরে কিন্তু বাবাজি 7টা পট্টি মারা। কটা মারা? 7টা পট্টি মারা। চলতে লেগেছে, চলতে 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 ইহুদি নারী গেলা বলছে, কি ব্যাপার, খাতুনে জান্নাত কেন আসে না? কি ব্যাপার, কি ব্যাপার, খাতুনে জান্নাত কেন আসে না? এদিকে ইহুদি নারীরা বলছে, খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবো, অমনি তাকে অপমান করব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনি আপনার ইহুদির বাড়িতে যখন আপনার প্রবেশ করলেন বাবা, প্রবেশ করার পরে মা ফাতেমা বলতেছে, বলো গো বোনেরাও, আমাকে আলাদা একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ থাকে না। বাবাজি আলাদা ঘরে নিয়ে যা হলো, হাজার হাজার মেয়ে খাতুনে জান্নাতের সম্মুখে হাজির। ইহুদি নারীরা বলতে চায়, খাতুনে জান্নাত তুমি তো ভালো করে জানো আমাদের বাড়ির খানা মানে বিশাল হাই পায়ের খানাও, হাই পাওয়ারের খানাও। আমাদের বাড়িতে বড় বড় ব্যক্তিরা আসবে, আর তুমি ছিঁড়া কাপড় পরে চলে এসেছো কেন? এই ফাতেমা, তোমার কি নতুন কাপড় নাই? কেন তুমি ছিঁড়া কাপড় পরে এসেছো? তখন বাবা কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর মোবারক দেখে যখন চাদরটা নামিয়ে দিয়েছে, জান্নাতি পোশাক ঝিলমিল ঝিলমিল করতেছে বাবা, সুবহানাল্লাহ, ঝিলমিল ঝিলমিল করতেছে। ইহুদি নারীগুলো বাবা মা ফাতেমার পোশাক দেখে পাগল দিওয়ানা। বিরাদারি ইহুদি নারী গেলে বলছো, গো খাতুনে জান্নাত এত সুন্দর কাপড় কোথায় পেলে বলো না? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বোনেরাও, এই শাড়ি এই কাপড় তুমি দুনিয়ার কোন মার্কেটে পাবে না। আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি সেই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ইহুদি নারী গেলে বলছে, বাবার নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন তিনি দানকে কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিক যখন এই কথা বলা, তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে শোনো, এই রকম কাপড়, এই রকম লিবাস দুনিয়ার কোন মার্কেটে পাবে না।
কোন জায়গাতে ধরে পাবে না, শুধু এক জায়গাতে পাবে, সেই মার্কেটের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। ইহুদি নারীরা বলছে যে খাতুনা জান্নাত, আমরা জান্নাতুল ফেরদাউসে যাই কিনে নিয়েছি, পাবে? কোটি কোটি টাকা যদি দাম হয় তবুও খাতুনা জান্নাতের মতো পোশাক পরবো। খাতুনা জান্নাত বলছে বোনেরা তোমরা পাবে না, এগুলা দুনিয়ার কোনো কাপড় নয়, এই কাপড়টা হচ্ছে জান্নাতি লিবাস। বলে সুবহানাল্লাহ। সব নারীরা বলতেছে বলো গো খাতুনে জান্নাত, তবে শুনে নাও আমরাও এই পোশাক নিতে চাই, কি করতে হবে? খাতুনে জান্নাত বলতেছে বলে এ বোনেরা, তোমরা যদি আমার মতো যদি পোশাক নিতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। এই বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাব বলছে 40টা মহিলা কলমা পড়ে মুসলমান হয়েছিল, আবার কোন কিতাবে বলছে বাবাজি 440টা মহিলা কলমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কিরাম নারীগুলো যখন কলমা পড়ে নিল, পড়ে নেওয়ার পরে বলছে গো খাতুনে জান্নাত, এই রকম লেবাস আমরা পেতে চাই, নিতে চাই। তখন বলল গো আমার বোনেরাও, তোমরা যদি এই রকম পোশাক যদি পেতে চাও, তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। যদি চলতে পারো তাইলে পরে তুমি পাবে জান্নাতুল ফেরদাউসের লেবাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা বাড়ি চলে আসলেন, আসার পর আমার নবীজি বলছে ও বিটি ফাতেমা, বলো বলো কেমন আনন্দ পেয়েছো? খাতুনে জান্নাত বলছে আব্বা গো, আমি এক নয় দু নয় 440 জনকে কলমা পড়িয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বলছে বিটি ফাতেমা, তার জন্য তো তোমাকে আমি ওই জায়গাতে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিটি ফাতেমা, আমি তোমাকে ইহুদির বাড়িতে পাঠাতাম না। ওগো বিটি ফাতেমা, ওই নারীগুলো কলমা পড়ে মুসলমান হবে বলে ওগো বিটি ফাতেমা, আমি তোমাকে ইহুদির বাড়ি পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই গো মা, ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহির মতো হও, নারী যদি হতে হয় হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরত মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। ঠিক না? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।